পুড়ে গেছে ওই জিনগুলা। হুজুর এই রুগীটার কি আর কোনো জিন থাকতে পারে মনে হয়? এখন এই রুগীটা আশা করা যায় সুস্থ হবে তো? হুজুর এই জিনদের কারণেই তো বাচ্চা কাচ্চার সমস্যা হইতো। হুজুর এখন থেকে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা ঠিক পাবে বা স্বামী স্ত্রীর বিদেশ শান্তি থাকবে ইনশাল্লাহ, আশা করা যায়, ঠিক না হুজুর? এদের কারণে স্বামীর সাথে মাঝে মাঝে ঝগড়াঝাটিও হয়তো মনে হয়, ঠিক না? হুজুর এখন এগুলো চালান জিন না একা কাটছে এরা? চালান কি মানুষ করছে না হুজুর জিনে করছে? মানুষই করেছে। হুজুর এই 7টাই কি পাঠাইছে? তো হুজুর এই 7টা জিন পাঠানোর পিছনে তো অবশ্যই একটা কুফরি করা হয়েছে, বিদায় তারা আসছে। সে কুফরিটা কোথায় আছে একটু মেহরবানি করে উঠিয়ে নিয়ে আসবেন। রোগীকে দেখান কোথায় কোথায় কুফরি করা আছে। কোথায় কোথায় দেখতেছেন আপনি? হুজুরে কোথায় যাইতেছে, কোথা থেকে উঠাইতেছে আপনি স্পষ্ট দেখতেছেন জায়গা? জি, আপনি হুজুরে কোথা থেকে তাবিজ উঠে নিয়ে আসতে দেখতেছেন? কোথা থেকে আপনি জায়গা চেনেন? জায়গা চেনেন না? হ্যাঁ, কোনো বাগান টাগানের ভিতর থেকে নিয়ে আসতেছে না কবরস্থান টস্থান এরকম মনে হয়? কবরস্থান আছে, জি। আর জি, আর রাস্তা আছে একটা, জি। আর এই 3টা কুকুরের মাধ্যমে জিনগুলো আসছো, 13টা হুজুর নিয়ে আসেন উঠাইয়া একেবারে মূল থেকে। আল্লাহ প্রথম সাহায্য করে, আপনি সাহায্য করেন। আল্লাহ আমাদেরকে ডাকে কোরআনের সম্মানে, সেই সম্মানার্থে আল্লাহ সবগুলো উঠাই নিয়ে আসেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর রোগীর ডাইন সাইডে বলের ভিতর রাখেন। হুজুর একটা বলের ভিতর রাখছে উঠাইয়া, হ্যাঁ স্পষ্ট দেখতেছেন? হুজুর 13টাকে জ্বালাই দেন হুজুর। বিসমিল্লাহ রহমান রহিম। পালে একটু বাতাস দেন রোগীকে। হুজুর ওগুলো কি অবস্থা? পুরো ধ্বংস হয়ে গেছে। ওদের এই কুফুরিগুলো কি পরবর্তীতে আর হতে পারে এরকম কিছু মনে হয়? হুজুর এই মানুষের যারা করছে এরা কি আপনজন কাছাকাছি লোক না মেয়েটার কোনো সম্পর্ক ছিল এরকম কি, বা যাই হোক কোনো যাতে আমাদের ফেতনা না হয় এরকম কোনো রেজাল্ট দিবেন না, যেটা সঠিক সংক্ষেপে টাচ দিবেন। হুজুরা কি বলে? কাছের লোক কি মেয়ের বাড়ির পক্ষ থেকে কাছের না ছেলের বাড়ির? মেয়ের বাড়ির কাছের লোক। শত্রুতামি কি বাপ মার সাথে শত্রুতামির জন্য না অন্য কোনো সম্পর্কের জন্য এরকম করছে? যাতে বাচ্চা কাচ্চা না হয়, যাতে সংসারে ঠিকমতো না করতে পারে। আপনাদের কি জিজ্ঞাসা করা আছে কিছু? জি জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। হুজুর এই রুগীটা আশা করা যায় ইনশাল্লাহ সুস্থ পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। হুজুর রুগীটাকে একটু চেক আপ দিয়ে শরীরটা বন্ধক দিয়ে দেন, যাতে কোনো রকম রুগী কাঁপতেছে নাকি? আপনি হাত নামাইতে পারেন? হ্যাঁ, রুগী কাঁপে, অসুস্থ নাকি? রাখেন, হাত রাখেন। হ্যাঁ, আপনি চক্ষু খুলবেন না খালি। হুজুর আপনার শরীরটাকে একটু বলক দিয়ে দেন, সমস্ত শরীরটাকে চেক আপ দিয়ে একটা দিয়ে দেন, যাতে পরবর্তীতে কোনো জাদুরা না আসতে পারে। হুজুর আপনার শরীরে চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে কাজ করতেছে। হ্যাঁ, আপনার নাম কি? নিরু। আপনার স্বামীর নাম? আপনার বাপের নাম? আপনার শাশুড়ির নাম? আপনার জালের নাম?
জি শুক্রিয়া। আপনি স্পষ্ট দেখছেন চতুর্দিকে আপনার শরীরের হুজুরে কাজ করছে? হুজুর এই ঘরটাকে একটু চেক আপ দিয়ে দেন, ঘরটা একটু সিক দিয়ে দেন হুজুর। হুজুরের ঘরের চতুর্দিক দিয়ে কাজ করতেছে। আচ্ছা, ওই এই যে বেরোলে কথা হলে মাসালা, হ্যাঁ নামটা জানেন? ও ওই যে আবার সময় হ্যাঁ বাসা ভাই হ্যাঁ। নামটা নন গেলে জিজ্ঞাসা নেই এরকম ছিল ভাই। হুজুররা চতুর্দিকে ঘরে কাজ করতেছে। হুজুর ঘরের ভিতরে কোনো জাদুটনা পুকুরি কিছু করা আছে? হুজুর এই 3টা পুকুরি ওখানে দূরে বসে করছে, এটার কারণে 7টা দিন আমরা এনেছি এবং ধ্বংস করে দিয়েছি। ইনশাল্লাহ সব ধ্বংস হয়ে গেছে কোরআনের শক্তি থেকে। আর রোগীটা তো এখন আপাতত ক্লিয়ার করে